হ্যালো ফ্রেন্ডস, ভেরি গুড মর্নিং। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। এই যে ব্রেকফাস্ট নিয়ে সকাল সকাল ক্যামেরার সামনে বসে পড়েছি আপনাদের সাথে জমিয়ে আড্ডা দেবো বলে। এখন লাঞ্চও বানাতে হবে, আজ যেহেতু রবিবার। এটা কি খাচ্ছি বলুন তো ব্রেকফাস্টে? এটা হচ্ছে চিড়ে দই খই মাখা। ঠিক আছে, আমাদের বাড়িতে সানডে এবং হলিডে স্পেশাল ব্রেকফাস্ট বলতে পারেন এটা। ঠিক আছে, কারণ এটা বানানো খুব সহজ আর জলদি খাওয়াও হয়ে যায়। সো এটাই আমি মাঝে মাঝেই করি রবিবার করে বা সব ছুটির দিনগুলোতে সকালবেলার ব্রেকফাস্ট হিসেবে। শ্বশুরবাড়িতে আসার পর জানতে পারি যে লাউ শাক দিয়েও মাছের তেল চচ্চড়ি রান্না করা যায়। তাই এখানে আসার পরই এটা শিখেছি এই রেসিপিটা। কারণ আমার বাপের বাড়ি তো বাঙাল, তো সেখানে আমি জানতাম যে আলু বেগুন পেঁয়াজ রসুন দিয়েই মাছের তেল চচ্চড়ি করা যায়। বাট এই রেসিপিটা একটা ভালো দিক আছে, যেটা হলো গিয়ে মাছের তেলটা পেটটা গরম করতে পারে, কিন্তু এই লাউ শাকটা কিন্তু আবার শরীরের পক্ষে খুবই ভালো। আর যাই হোক, এটা একটা নতুন রেসিপি আমি শিখেছি এবং প্রথম অত ভালো হতো না আমার হাতে, তা এখন মোটামুটি বেশ ভালোই করতে শিখে গেছি। আর আমি এদেশি বাড়িতে আমার বিয়ে হয়েছে, তো এখানে আমি এসে দেখেছি ওরা 4 ধরনের ডাল খায়। সেটা হচ্ছে, একটা হচ্ছে পেঁয়াজ মুসুর ডাল, মাছের মাথা দিয়ে ডাল, 5 মিশালি সবজির ডাল, আর ওই আম ডাল, আমের টক ডাল। বাট আমি আজকে যে রেসিপিটা রান্না করছি, মানে ডালের রেসিপিটা, সেটা হলো চালতা দিয়ে টক ডাল। এটা খুবই কম মানে হয় এদের এখানে, হয়ই না বলা যায়, বা জানেই না হয়তো। এখানে একটা ছোট্ট টিপস দিই আপনাদের, ডাল যখনই সেদ্ধ করবেন প্রেশার কুকারে যেন সিটি না পড়ে, তাহলে কিন্তু ডালের টেস্ট নষ্ট হয়ে যাবে। এই চালতার ডালটা না আমার ভীষণ ভালো লাগে খেতে, বিশেষ করে গরমকালে। আর এই হলো আমার তেল চচ্চড়ির ফাইনাল লুক। ঠিক আছে, আপনারা সবাই কমেন্ট করে জানাবেন যে এটা এদেশি বাড়ির লাউ শাকের তেল চচ্চড়ির মতো দেখতে লাগছে কিনা। তো আজকে যেহেতু তেল চচ্চড়ি হয়েছে, তাই জন্য দই পোনা করলাম। আর এই যে রেসিপিটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা একদমই এটা আমার মাথা থেকে বের করা রেসিপি। বিকজ ভাবলাম যে আলুর পকোড়া তো সবাই খায়, মানে আলুটাকে স্লাইস করে কেটে, কিন্তু আমি এখন ভাবলাম যে এটা কাঁচকলা দিয়েও করলে কেমন হয়। তো সেই রকম ভাবনা চিন্তা নিয়েই রান্নাটা করলাম। এখন খেতে কেমন হবে সেটা খাওয়ার পর বুঝতে পারবো, কারণ এটা আমি ফার্স্ট টাইম করছি। ঠিক আছে, আমি এই রেসিপিটা বানানোর জন্য চালের গুঁড়ো ইউজ করিনি, গোবিন্দভোগ চালটাকে বেটে ব্যবহার করেছি। দেখিয়ে দিই যে ফাইনাল ঠিকই রান্না করে। ঠিক আছে, দেন আমরা খাবো। আর আপনারা কি করবেন? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, আজকের মতো এখানেই আমার গল্প শেষ হলো। টাটা।